আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আর আমার খালাতো ভাই যাচ্ছি আমাদের মাঠে। তো ঘুম থেকে উঠে সকালে বের হয়ে পড়লাম দুই ভাই মিলে। তো দেখতেই পারতেছেন যে আমাদের দুই পাশে দুটা বিল রয়েছে এবং একটা বাঁশের সাগর রয়েছে। তো আমরা এই সাগর পাড় দিয়ে যাচ্ছি হেঁটে। আসলে সাগরটা দেওয়া হয়েছিল যখন যে পানি ছিল বেশি, তখন এই রাস্তাটা ডুবে গিয়েছিল, সেজন্য সাগরটি দিয়েছিল। তো এখন পানি কমে গেছে বিদায় আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর সাগরটি দিয়ে এখন কোনো মানুষ পারাপার হয় না। তো দুই পাশ দিয়ে কিন্তু কচুরিতে ভরা। এই দুই পাশে এটা কিন্তু খাল ছিল আগে, খালটা ছিল একটা নদী। তো নদীটা এখান থেকে সরে সামনে চলে গেছে বিদায় এখানে খাল হয়ে গেছে এখন। আর এই যে পুরো যে মাঠটা দেখতে পারতেছেন, তো সবাই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো গ্রামের দুই পাশ দিয়ে দেখতে পারতেছেন রাস্তা দিয়ে, এটা কলা গাছ লাগানো সারি সারি দিয়ে, এবং মাঝখানে কাঁচা রাস্তা, এবং পাট বেছে যে তাদের যে খড়িগুলা সেগুলা নাড়তে দিয়েছে। আসলে চারপাশ দিয়ে কিন্তু কুয়াশা পড়ছে, গ্রামে কিন্তু খুব প্রচন্ড ঠান্ডা পড়ছে। আসলে গ্রামে না আসলে বোঝা যাবে না যে কতটুকু ঠান্ডা পড়েছে এখন। ঢাকা শহরে তো এখন অতটা ঠান্ডা পড়েনি, যে দেখতে পারতেছেন যে লোকজন কিন্তু রোদের ভিতরে বসে রয়েছে। এবং সামনে দিয়ে দেখতেছেন লাঠি, গোবর দিয়ে লাঠি বানিয়ে রেখেছে গ্রামের মহিলারা। দেশে কিন্তু গ্যাসের চুলা নেই, সেজন্য এই লাঠি বানিয়ে কিন্তু রান্না বান্না করে। এবং আমাদের দেশে কিন্তু যে ঘরগুলো তৈরি করে সামনে দিয়ে হাফ ফুল দেওয়াল এবং ঘরে হাফ ওয়াল থাকে। যাদের টাকা পয়সা আছে তারা এইভাবে বিল্ডিং তৈরি করে। গ্রাম অঞ্চল এলাকায় আসলে এরকমেরই চলে। এবং দুই পাশ দিয়ে কিন্তু যে পাটের যে খড়ি রয়েছে তাই দিয়ে বেড়া দেওয়া হয়। আসলে যখন পানি আসে যে রাস্তাগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু তলিয়ে যায়। আর এই চরের যে মানুষগুলো যারা বসবাস করে তারা কিন্তু এই বাকি যে 5 থেকে 6 মাস পানির মধ্যে থাকে, তারা কিন্তু যে বাজার ঘাটে যখন যাতায়াত করে, প্রত্যেক বাড়ি কিন্তু একটি করে নৌকা রয়েছে, তারা নৌকা ব্যবহার করে। এবং গ্রামের সবাই মিলে কিন্তু আবার এই চরে বিদ্যুৎও নিয়ে এসেছে। আসলে বিদ্যুৎ ছাড়া তো দেশ গ্রামে চলা যায় না, বুঝতেই পারেন আপনারা। যাদের বিদ্যুৎ যারা নেয়নি তারা অনেকেই সরু নিয়ে আসছে, যারা তো নতুন বাড়ি ঘর তৈরি করছে চরে। আর দূর থেকে তো বোঝা যাচ্ছে যে কতটা কুয়াশা পড়ছে, যে দূরে যে বাড়ি ঘরগুলো সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। আসলে রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু দুবলায়, এবং দুবলায় দেখতে পারতেছেন যে কত পরিমাণ নেয়ার জমি আছে। এবং দুই সাইড দিয়ে কিন্তু যে পানিগুলো দেখতেছেন যা গভীরতা, বা এখানে মানুষ কিন্তু মাটি কেটে এই রাস্তাটা তৈরি করেছে গ্রামের লোকজন মিলে। সেজন্য এইভাবে গভীর জমি কেটে, মানুষের নিজস্ব জমি কেটে কিন্তু রাস্তা তৈরি করেছে।
আসলে গ্রাম অঞ্চলে যে চরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবসময় যে পাট খড়ি দিয়ে কিন্তু চারপাশে ঘিরে রাখছে যাতে ঝড় আবহাওয়াটা কম লাগে এবং কলা গাছগুলো লাগিয়ে রেখেছে। দেখতে পারতেছেন যে কি পরিমাণ কুয়াশা, যে আমাদের এখান থেকে যে আমাদের বাড়ির যে বাজারটি সেটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা। আর মাটিগুলো দেখেন, পুরো মাঠটা কিন্তু পুরো সবুজ দেখা যাচ্ছে। যা আসলে আমরা মাঠে যাচ্ছি যে কারণে আমাদের যে নিজস্ব যে জমিগুলো রয়েছে সেই জমিতে কিন্তু যে পানি উঠে গেছিল, তো আমাদের এখানে যে যে কচুরি ছিল সেই কচুরিগুলো আমাদের জমিনে আসলে ভরে গেছে। তো আমরা দুই ভাই মিলে সেই কচুরিগুলা সরানোর জন্যই যাচ্ছি। তো আমরা এখন এই যে মাঠের দিকে নেমে যাব এখন রাস্তা থেকে। তো দেখতেই পারতাছেন যে কি পরিমাণ নেয়ার পড়েছে, যে সবুজ যে দুবলাগুলো সেগুলো কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে, এত পরিমাণ নেয়ার। তো আমরা কিন্তু আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমাদের জমিনে কি পরিমাণ যে কচুরি হয়েছে। তো এই ভিডিওতে আপনাদের দেখাতে অবশ্যই পারবো না, এর পরবর্তী ভিডিওতে আপনাদের নেক্সটে দেখাবো যে আমাদের জমিনে যে কত পরিমাণ যে কচুরি হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের ভিডিওর পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের জমিতে কি পরিমাণটাই কচুরি হয়েছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।